হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দা দিয়ে কাটিবে কেহ যারের কাছবা, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দা দিয়ে কাটিবে কেহ যারের কাছবা। জ্বলন্ত প্রমাণ আমার কলিজার টুকরা সন্তান, আমার বড় চাচা মারা গেল। আমি ফরিদপুর থেকে মাহফিল শেষ করে আসছি, তখন বাজে 12টা। আমার বাড়ি এলি বলতেছে, দেখো দি ছেলে গেল কই, যায় দেখি সাইকেল চালায়া যায় গোরস্থানে দাঁড়ায় গেছে। বিশাল গোরস্থান আমার বাড়ির পাশে, কেউ নাই। এটাকার এক দিনের বেলা গেলে ভয় পায় লাগে, এত বড় বড় গোরস্থান। আমার ছেলে যে কবর করে সাইকেল ঠেকায় ধুয়ে ওরা দেখতেছে, আমি তো দৌড়ে গেছি, যায় দেখি বলবে, আব্বু তুমি এখানে, আব্বু এখানে উনি কেমনে ঘুমাবে, উনি কেমনে থাকবে, দাদা কেমনে ঘুমাবে, এখানে তো কোনো বাতি নাই, বিছনাও নাই, লাইট নাই, কেমনে থাকবে। আমাকে বাবা বাড়ি চলে, আব্বু এর মধ্যে কেমনে থাকবে আব্বু। আমি কত বেলা আছি অনেকক্ষণ, হ্যাঁ মসজিদ পুরো গোরস্থানের পাশে আমার কলিজার টুকরা বসে আছে। আমি তাকে আনতেছি, আব্বু যাবো না। এরপরে যেদিন কালকে জানা যায় গেছি, একটা জানা যায় চলে গেছে আমার 5 বছর রাত্রে। রাত্রে আমাদের সাকিবুল হাসান, যিনি আমার নিয়ারেস্ট আত্মীয় বাবারা, উনি আমার বড় কাকা শালার ছেলে, এমপি সাহেব, আমাদের বাংলাদেশের প্লেয়ার। আমার বড় কাকা যিনি আক্তার কন্ট্রাক্টর, নাম মাগুরার মুখী। আমি এমন একটা ফ্যামিলির জন্ম নিয়েছি, আমার বংশ কোনো আলেম না, আমার বংশ কোনো আলেম না, সব কেউ খেলোয়াড়, কেউ ব্যবসায়ী, বড় চাকরিজীবী, এইগুলো আমার বংশে আসছে। তা নিয়ে 2টা ছেলে হয়েছে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার 2টা ছেলেকে আমি বড় আলেম বানাও, ওরা যেন আমার জানাজা করে, ওরা যেন আমার কাফন দাফন করাইতে পারে। আল্লাহ আমাকে এতদিন হায়াতে বাঁচায় রেখে, যতদিন পর্যন্ত ও সামনে দাঁড়ায় জানাজা করতে না পারে, এই কয়টা দিন আমাকে বাঁচাই রেখে, ওরা যেন আমার জানাজাটা করতে পারে, ওরা যেন আমার জন্য দোয়া করতে পারে, এটা আমার চাওয়া। আমি ওকে গত রাত্রে চলে গেছে, কবর আমি দেখবো, লাশ দেখবো, আমাকে না বলা, যেখানে মানুষ মারা কথা শুনে চলে যাবে। তোমায় ভালোবাসি